গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্ট। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 12 2026 ফোর্থ সেমিস্টার এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের পেজ তোমাদের 34 এখানে 2 নম্বরে যে প্রশ্নগুলো আছে লং কোশ্চেন তার অ্যান্সার নিয়ে আসছি। এখানে প্রোজ আছে, পোয়েট্রি 4 নম্বরে, পোয়েট্রি থেকে 6 নম্বরের প্রশ্ন আছে, ড্রামা থেকে আছে 4 নম্বরের। তো এখানে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার বেঙ্গলি মিনিং সমেত নিয়ে আসছি। তো এখানে ফার্স্ট কোশ্চেনটা দেখে নাও, যেটা দেওয়া আছে, What did Alice talk to herself about her school learning while falling through the rabbit hole? যখন সেই রেবিটের গর্ত দিয়ে যখন সেই প্রবেশ করছিল বা পড়ছিল, তখন তার স্কুল শিক্ষা সম্পর্কে নিজেই নিজেকে কি বলছিল। তাহলে অ্যান্সারটা দেখে নাও। while falling through the rabbit hole, যখন সেই রেবিট হোলে অর্থাৎ গর্তে যখন পড়ছিল, এলিস টক টু হারসেলফ অ্যাবাউট হার স্কুল লার্নিং, তখন নিজেই নিজেকে বলছিল তার স্কুল শিক্ষা সম্বন্ধে। সি ট্রাইড টু রিকল দ্য লেসেন্স সি হ্যাড লার্ন অ্যাট স্কুল, সে চেষ্টা করছিল স্মরণ করতে, রিকল মানে হচ্ছে স্মরণ করা, স্মরণ করতে দ্য লেসেন্স সি হ্যাড লার্ন অ্যাট স্কুল, সে স্কুলে যে শিখেছিল সেটা সে স্মরণ করার চেষ্টা করছিল। সি ওয়ান্ডার্ড whether she would fall right through the earth and come out among people who walked with their heads downward. তাহলে সে অবাক হয়েছিল, সে যখন পৃথিবীর মধ্যে নিক্ষেপ হচ্ছিল বা পড়ছিল, সে মনে করছিল সে হয়তো এমন সেই সকল লোকেদের মধ্যে পড়বে যারা হাঁটবে অ্যাকচুয়ালি কী দিয়ে, মাথার ভর দিয়ে, মাথাটা নিচে থাকবে এবং পাগুলো উপর দিয়ে করে হাঁটবে। সি রিমেম্বার্ড হার জিওগ্রাফি লেসেন্স, তার মনে পড়ছিল তার সেই ভূগোল শিক্ষা। অ্যান্ড থট অ্যাবাউট ল্যাটিচিউড অ্যান্ড লঙ্গিচিউড থ্রো শি ওয়াজ নট শিওর অফ দেয়ার এক্স্যাক্ট মিনিং। তাহলে স্যার ভূগোল সম্বন্ধে সে যখন চিন্তা করছিল তখন তার মনে পড়ছিল ল্যাটিচিউড মানে হচ্ছে অক্ষাংশ, লঙ্গিচিউড মানে হচ্ছে দ্রাঘিমাংশ। তাহলে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ সম্বন্ধে সে ভাবছিল, যদিও সে নিশ্চিত ছিল না তাদের সঠিক অর্থ বা জানতো না। এলিস also thought of her cat Dinah and hoped someone would take care of her. তার আরও মনে পড়ছিল তার সেই বেড়ালের কথা, তার বেড়াল ডাইনার কথা, এবং সে আশা করছিল কেউ ওই বেড়ালটার যত্ন করছে বা যত্ন করবে। Her thoughts shows her childish innocence and curiosity even in a strange and frightening situation. তার চিন্তাভাবনা দেখিয়েছিল শিশুসুলভ মন, কৌতূহল এবং নির্ভীক স্বভাবের পরিচয়। এরপর নেক্সট কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন যেটা দেওয়া আছে এখানে দেখে নাও। সেকেন্ড কোশ্চেনে যেটা দেওয়া আছে, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, তুমি ইতিমধ্যেই বা আপনি ইতিমধ্যেই উত্তর পেয়ে গেছেন। হু ইজ দ্য স্পিকার, এখানে বক্তাকে। হু ইজ রেফার টু অ্যাজ ইউ, ইউ বলতে কাকে বোঝানো হয়েছে। হাউ হ্যাড দ্য কোশ্চেন্স বিন অ্যান্সার্ড, কীভাবে প্রশ্নের উত্তরগুলো পেয়েছিলেন। তাহলে পরপর অ্যান্সারগুলো আমরা করছি, দেখে নাও বেঙ্গলি মিনিং সমেত। অ্যাট ফার্স্ট দ্য স্পিকার অফ দ্য লাইন, এই যে লাইনটা দেওয়া আছে, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, দ্য স্পিকার অফ দ্য লাইন ইজ দ্য হারমিট, এখানে স্পিকার হচ্ছে হারমিট অর্থাৎ সেই সন্ন্যাসীটা বা সাধু। ইন দ্য স্টোরি 3 কোশ্চেন, কোন গল্পে না 3 কোশ্চেন গল্পে এই স্পিকারটা হচ্ছে হারমিট। নেক্সট কোশ্চেন, ওয়ার্ড বলতে এখানে দ্য ওয়ার্ড ইউ রেফার্স টু দ্য জার, ইউ বলতে এখানে জারকে বোঝানো হয়েছে। আর 3 নম্বরের প্রশ্ন, কিভাবে সেই প্রশ্নগুলোর উত্তর পাওয়া গেছে দেখে নাও। দ্য জার্স 3 কোশ্চেন্স ওয়ার অ্যান্সার্ড থ্রু রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স, অর্থাৎ এই যে জারের যে 3টা প্রশ্ন, সেই 3টা প্রশ্নের উত্তর পাওয়া গেছে রিয়েল লাইফ অভিজ্ঞতার মাধ্যমে। দ্য ফার্স্ট কোশ্চেন অ্যাবাউট দ্য রাইট টাইম, প্রথম প্রশ্নটা ছিল সঠিক সময়, ওয়াজ অ্যান্সার্ড ওয়েন দ্য জার হেল্পড দ্য ওয়েন্ডেড ম্যান, সেই উত্তরটা পেয়েছিল কখন, যখন জার ওই আহত লোকটাকে সাহায্য করেছিল। শোয়িং, দেখাচ্ছিল দ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, তার মানে হচ্ছে বর্তমান সময়টাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। দ্য সেকেন্ড কোশ্চেন অ্যাবাউট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সন, দ্বিতীয় প্রশ্নটা কী ছিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। ওয়াজ অ্যান্সার্ড বাই শোয়িং দ্যাট দ্য পার্সন বিফোর আস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, অর্থাৎ দেখাচ্ছিল যে ব্যক্তিটা আপনার পাশে আছে সেই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। দ্য থার্ড কোশ্চেন অ্যাবাউট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ক, তৃতীয় প্রশ্নটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। was answered by showing that doing good to others is the most important work, যে কারো সম্বন্ধে ভালো কিছু করা সেইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।
নেক্সট ভিডিওতে অবশ্যই পোয়েট্রির যে লং কোয়েশ্চেনগুলো আছে আর ড্রামার থেকে যে লং কোয়েশ্চেনগুলো আছে সেই অ্যান্সারগুলো বেঙ্গলি মিনিং সমেত আমি অবশ্যই আপলোড করব। হ্যাঁ, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে। তোমরা কিন্তু শেয়ার করছো না, লাইক করছো না, প্লিজ লাইকও করবে আর একটা শেয়ার করে দেবে। আর এমন এক্সাম ওরিয়েন্টেড ক্লাস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।